আসসালামু আলাইকুম। আজকে আমি খুব শর্টকাটে পুঁই শাক দিয়ে লইট্টা শুটকি রান্না করব। না, লইট্টা শুটকি দিয়ে পুঁই শাক রান্না করব, যেটাই ভাবেন আর কি। আমার বাসার মালিক আমাকে কিছু পুঁই শাক দিছে ক্ষেত থেকে নিয়ে এসে, তাই আমি ভাবলাম যে ঘরে লইট্টা শুটকি আছে, ওটা দিয়ে এটা রান্না করব। তো রান্না করলাম। এই যে আমি পুঁই শাকগুলোকে কেটে কুটে রেডি করে নিব। পুঁই শাকগুলোকে কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন যা যা লাগবে, ওই যে লইট্টা শুটকি কেটে নিয়েছি, শুকনা মরিচ, তারপর পেঁয়াজ, রসুন, সবগুলোকে কেটে কুটে আমি রেডি করে নিব। এখানে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে দিলাম, গরম করে নিলাম। এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ, তারপর রসুন কুচি, কাঁচামরিচ ছিল না তাই শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ দেওয়াতে টেস্টটা আরও একটু বেশি হয়। তো এটাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা লইট্টা শুটকি। আমি গরম পানি দিয়ে ভালো করে লইট্টা শুটকিগুলোকে ধুয়ে নিচ্ছি, গরম পানি দিয়ে ভিজিয়ে দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে এখন দিয়ে দিব কেটে রাখা, ওই যে ভাজা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা পুঁই শাক, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করব। এখন একটু ঢেকে দিলাম পানি বের হওয়ার জন্য। বাস হয়ে গেছে। আমি এর ফাঁকে দিয়ে এখানে সামান্য পরিমাণের হলুদ, পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণের গুঁড়ামরিচ দিয়ে ভালো করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি। বাচ্চা কাচ্চার জন্য তো ভিডিওটা আসলে ওই অংশটা করতে পারি নাই। দিয়েছি মানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে এটাকে পুনরায় কষিয়ে নিয়েছি। এই দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। আমার বর বলছে খুব টেস্টি হয়েছে, বলছে যে একের হয়েছে, ওর একটা ভাষা হইলো একের, মানে এটা খুব টেস্টি হয়েছে যে সে বুঝাইলো আর কি। আপনারাও যারা ওই দেখেন গরম ধোয়া উঠতেছে, আপনারা যারা পুঁই শাক খাইতে পছন্দ করেন তারা এভাবে একবার খেয়ে দেখবেন। এটা আমার বাবার খুব ফেভারিট খাবার ছিল।